সাক্ষাৎ দৃষ্টান্ত দিলেন জমিদার পুত্র রঘুনাথ দাস। ষড়গোস্বামীর মধ্যে দুই গোস্বামী ছিল, রূপা আর সনাতন। সনাতন গোস্বামীর জীবন কাহিনীর কথা হয়তো আপনারা অনেকেই জানেন বাবা। যে সনাতন গোস্বামী তখনকার দিনে তার অনেক অনেক রাজ ঐশ্বর্য স্বর্ণ মুদ্রা অট্টালিকা ছিল। গৌরীকে ভালোবেসে তার এমনই হলো, সবকিছু পরিত্যাগ করে বৃন্দাবনে এসে মদন মোহনের বিগ্রহ পূজা করতেন। মদন মোহনের যে বিগ্রহ পূজা করতেন বাবা, তাকে তো কিছু না কিছু সেবা দিতে হবে। আমার বলতে কিচ্ছু ছিল না। প্রতিদিন বৃন্দাবনে যেত, গিয়ে মাধবপুরি করতো, ভিক্ষা করত। তখনকার দিনে ভিক্ষায় শুকনো রুটি ছাড়া কিন্তু আর অন্য কিছু দিত না। ওই শুকনো রুটি ভিক্ষায় পেত, আর সেই শুকনো রুটিটা এনে মদন মোহনকে সেবা দিত। আর সেই নিবেদিত প্রসাদ নিজেই সেবা করত। এরকম কাটে তার দিন চলছে, সংসার চলছে। কিন্তু ভগবান যে ভক্তকে পরীক্ষা করে যে সে আমায় কতটা ভালোবাসে, পরীক্ষা করবার জন্য একদিন আমার মদন মোহন সনাতনকে স্বপ্নে দেখালেন। সনাতন, সনাতন, তুমি যে আমায় নিত্য নিত্য এই শুকনো রুটি সেবা দাও, এই শুকনো রুটি খেয়ে খেয়ে আমি যার চলতে পারছি না, কৃপা করে তুমি না হয় একটু ভালো মন্দ কিছু খেতে দেবে, তুমি আমায় একটু ভালো মন্দ কিছু খেতে দেবে। যেই না অমন করে বললেন, সনাতন প্রভু চমকে উঠেছে। চমকে উঠে ঘুম থেকে জেগে উঠে মদন মোহনের মন্দিরের দরজাটা খোলে, করুণা করে নয়ন জলে ভেসে গিয়ে বলছে, দয়াময় মদন মোহন, আজ তুমি আমায় একই স্বপ্নে দেখালে, তুমি আমার কাছে ভালো মন্দ খেতে চাচ্ছ। আচ্ছা বলো, তুমি যে ভালো মন্দ খেতে যাচ্ছ, এই ভালো মন্দটা আমি তোমাকে কোথা থেকে এনে দেব? আচ্ছা তুমি কি মনে করো তোমাকে ব্যতীত আমি ভালো মন্দ কিছু খাই? মদন মোহন, আচ্ছা এতই যদি তোমার ভালো মন্দ খাবার স্বাদ জেগেছে, মদন মোহন, আচ্ছা এতদিন যখন আমার অনেক কিছু ছিল, এতদিন যখন আমার রাজ ঐশ্বর্য অট্টালিকা স্বর্ণ মুদ্রা অনেক কিছু ছিল, আচ্ছা বলো না তখনই কেন তুমি আমাকে ধরা দাওনি? তখনই কেন তুমি আমাকে দেখা দাওনি? এতদিনে যখন আমার অনেক কিছু ছিল, কই তখন তো তুমি আমার কাছে ভালো মন্দ কিছু খেতে চাওনি। আজ আমার কিছু নেই বলে, আমি পথেরই পথিক হয়েছে বলে, আজ আমি কাঙ্গাল হয়েছে বলে তুমি আমার কাছে ভালো মন্দ খেতে চাচ্ছ। বল আমি কোথা থেকে তোমায় এনে দেব? কেননা তুমি আমায় যা দিয়েছো আমি তো তোমায় তাই দিলাম। বলো আমি ইহার বেশি আর কোথা পাবো? দেবার মতো তো আমার আর কিছু নেই, তুমি যা দিয়েছো আমি তোমায় তাই দিলাম, এর বেশি আমি আর কোথা পাবো বলো? মদন মোহন বললেন, সনাতন, আমি ভালো মন্দ অন্য কিছু খেতে চাইনি রে, আমি বলেছিলাম নিত্য 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 শুকনো রুটির সেবা দাও, এই শুকনো রুটির সঙ্গে তুমি না হয় একটু লবণ মিশিয়ে দিও ভাই। হরি বল, হরি বল। বললে তোমার লবণ খাবার স্বাদে জেগেছে? ও দয়াময়, তোমার যদি এতই লবণে খাবার স্বাদে জেগেছে, পারবো না, পারবো না আমি লবণ এনে দিতে। কোথা থেকে তোমায় লবণ এনে দেবো বলো? যদি তোমার লবণে খাবার এতই স্বাদে জেগেছে, তোমার নিজের লবণে তুমি নিজেই সংগ্রহ করে নিও, আমি পারবো না। বলো কোথা থেকে তোমায় এনে দেব? যারা প্রকৃত ভক্ত মা, তাদের অনুরাগ থাকা চাই। ভক্তের অনুরাগটা দেখুন কেমন। এতই যদি লবণে খাবার স্বাদে জেগেছে, তোমার নিজের লবণে তুমি নিজেই সংগ্রহ করে নিও, আমি পারবো না। কোথা থেকে তোমায় এনে দেব? ভক্তের এমন অনুরাগ ভগবান কি আর সইতে পারে? প্রভুর লীলা বোঝা বড় দায়। আমার ঠিক সেই সময় কি হলো, এক সওদাগর একটি ছোট্ট ডিঙ্গি নৌকার মধ্যে কিছু লবণের বস্তা বোঝাই করেছে, মথুরা থেকে বৃন্দাবনের হাটে লবণ বিক্রি করতে যাবে। আর প্রভুর কি লীলা,
সেই ছোট্ট ডিঙ্গি নৌকাখানি মদনমোহনের মন্দিরের সোজাসুজি অবস্থায় শুকনো বালুর চড়ায় আটকা পড়ে গেছে, কিছুতেই সরাতে পারছে না। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গত হতে চলেছে, যখন সরাতে পারছে না, প্রভু আমার মদনমোহন ওই মন্দির থেকে সচল মূর্তি ধারণ করেছেন। একটি ছোট্ট বালকের বেশ ধরে নদীর কিনারায় গিয়ে সওদাগরকে ডাকছেন, এই যে ও সওদাগর, সওদাগর, এই যে ও সওদাগর। আচ্ছা আমি দেখছি তুমি 2-3 দিন ধরে এখানে অপেক্ষা করছো, কেন গো? কি হয়েছে তোমার? এখানে কেন অমন করে দাঁড়িয়ে আছো? সওদাগর বলছো, বাবা জানো বাবা, আমি না বড্ড বিপদে পড়েছি। এই যে চেয়ে দেখো, ওই ছোট্ট ডিঙ্গি নৌকার মধ্যে আমি কিছু লবণের বস্তা বোঝাই করেছি, মথুরা থেকে বৃন্দাবনের হাটে লবণ বিক্রি করতে যাব, কিন্তু আমার নৌকাখানি শুকনো বালুর চড়ায় আটকা পড়ে গেছে, আমি যেন সরাতে পারছি না, তুমি একটু উপায় করে দেবে? ও ও সওদাগর জানো, তাই নাকি? আমি এক্ষুনি শুনে এলাম এখানে একটি মদনমোহনের মন্দির আছে, আর সেই মন্দিরে নাকি লবণের অভাব পড়েছে। তাহলে তুমি এক কাজ করো, তুমি তোমার নৌকা থেকে 1 বস্তা লবণ ওই মন্দিরে গিয়ে দিয়ে এসো, দেখবে তোমার শুকনো বালুর চড়া থেকে নৌকাখানি সরে যাবে। ও বাবা, কোথায় সেই মন্দিরটা? একটু আমায় তুমি দেখিয়ে দেবে? বলো না একটু আমার সঙ্গে যাবে? বলে না না, আমার যে যাবার সময় নেই, আমি বলছি তুমি এই পথে দিয়ে চলে যাও, এই পথে দিয়ে গেলেই দেখতে পাবে সেই মন্দির, আর ওই মন্দিরে এক পূজারী আছে, তুমি যাও, গেলে ঠিকঠাক হয়ে যাবে। এই বলে চরণে কাদা লেগেছিল, মা কাদাগুলো ধৌত করছে, আর বলছে জানো সওদাগর, আমার না সময় নেই, আমার যে অনেক কাজ আছে, আমায় অনেক কিছু দেখাশোনা করতে হয়। কার ঘরে লবণের অভাব পড়েছে, কার ঘরে তেলের অভাব পড়েছে, কার ঘরে ডালের অভাব পড়েছে, কার ঘরে চালের অভাব পড়েছে, এগুলো আমি দেখাশোনা করতে হয়, তো তাই আমার যাবার সময় নেই। আমি বললাম তুমি এই পথে দিয়ে চলে যাও। 1 বস্তা লবণ মাথায় করে নিয়ে সেই মদনমোহনের মন্দিরে গেলেন, গিয়ে ডাকছেন, ওগো তোমরা কে কোথাও আছো, একটু বেরিয়ে এসো না। সনাতন ভিতর থেকে বাহিরে গিয়ে দেখতে পাচ্ছে একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। কে গো তুমি? মাথায় তোমার কি অমন করে কেন দাঁড়িয়ে আছো? ও বাবা সাধু বাবা, জানো আমি শুনলাম এই মন্দিরে নাকি বড্ড লবণের অভাব পড়েছে, আর আমিও বড় বিপদে ছিলাম, তাই একটা ছোট্ট বালকে গিয়ে আমায় বলে এলো এই মন্দিরে লবণ দিলে নাকি আমারও বিপদ সেরে যাবে, আর এই মন্দিরে লবণের অভাব পড়েছে, সেই অভাবটাও পূরণ হয়ে যাবে। সনাতন প্রভু চমকে উঠেছে। হ্যাঁ, আমি তো বলেছিলাম আমার মদনমোহনীকে, যদি তোমার লবণ খাবার স্বাদে জেগেছে, তুমি তোমার নিজের লবণ নিজেই সংগ্রহ করে নি। হ্যাঁ, এই কথাটি আমি বলেছিলাম। চমকে উঠে সওদাগরের মাথার থেকে লবণের বস্তাটি নামিয়ে সওদাগরের হাতটা ধরে মন্দিরের ভিতরে প্রবেশ করে বলছে, সওদাগর দেখো, সওদাগর এই ছেলেটি কি তোমায় গিয়ে বলে এলো, দেখো এই ছেলেটি কি সেই ছেলে। সওদাগর দেখতে পেল ঠিক এই ছেলেটি তো, আমি দেখেছিলাম চরণে কাদা লেগেছিল, কাদাগুলো ধৌত করছে, কিন্তু দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত তার চরণে কাদা লেগে আছে। সওদাগর মন্দিরের ভিতরে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বলছি, ওরে মাদা তোমার এত দয়া এত কৃপা, আমি যে তোমায় চিনিতে পারিনি, বুঝিতে পারিনি, আজ তুমি আমায় এমনই করে কৃপা করলে, তব চরণে আমার এই নিবেদন। এমন সময় নৌকা থেকে সংবাদ এসেছে,
সদাগরে কেঁদে কেঁদে বলছে ওরে একবার আয় তোরা দেখে যা ওই নদীতে আমার কাঠের নৌকা ভাসে রে তোরা একবার এসে দেখে যা আজ আমার এই দেখো নৌকা মদন মোহনের প্রেমে যমুনায় ভেসে গিয়েছে আমাদের এই দেহ নৌকা মদন মোহনের প্রেমে যমুনায় ভেসে গিয়েছে আমাদের এই দেহ নৌকা মদন মোহনের প্রেম যমুনায় ভেসে গিয়েছে ওরে শুধু কাঠের নৌকা নয় আমাদের দেখো প্রেম যমুনায় ভেসে গিয়েছে শুধু কাঠের নৌকা নাই ওরে আমাদের দেখো নৌকা মদন মোহনের প্রেম যমুনা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল শুধু কাটে নৌকা নাই আমাদের এই দেহ নৌকা আজ আমাদের দেহ নৌকা মদন মোহনের প্রেম যমুনায় ভেসে গিয়েছে ও শুধু কাটে নৌকা নাই আজ আমার দেখো নৌকা আজ আমার দেখো নৌকা মদন মোহনের প্রেমে যমুনায় ভেসে গিয়েছে
শুধু কাটে নৌকা না আমাদের এই দেহ নৌকা মদন মোহনের প্রেমে যমুনা ওরে ভেসে গিয়েছে। হরি বল হরি বল মা। সদাগর চিৎকার করে বলছে ওরে এসে দেখে যা, নদীতে আমার শুধু কাঠের নৌকাটা ভাসেনি। একবার আয় তোরা দেখে যাও, দেখ আজ মদন মোহনের প্রেমে যমুনায় আমার দেহ নৌকাটাও এসে গিয়েছে। মাগো, যে 3 দিন অপেক্ষা করেছিল, এই 3 দিনের জন্য লবণের দাম আরো 3 গুণ বেড়ে গিয়েছে। যত লাভের টাকা পেয়েছিল দেখবেন যারা বৃন্দাবনে গিয়েছেন, এখনো সেই মদন মোহনের মন্দির নির্মাণ করা আছে। ভগবানকে ভালোবাসলে সে পণ্ডিত যদি হয়, তার পাণ্ডিত্য থাকে না, পাণ্ডিত্যের অহংকার থাকে না। কোনো রূপবতী যদি সেই রূপের মানুষটিকে মনে প্রাণে ভালোবেসে থাকে, অনুরাগের নয়নদে ভালোবেসে থাকে, সে কোনোদিন তার রূপ লাবণের অহংকার করতে পারে না। কেন জানেন? আমার গৌর হলো নিজেই ঘরের বাহির। তাকে যারা ভালোবাসে বাবা, তাকে যারা আশ্রয় করে, তারা কোনোদিন ঘরে থাকতে পারে না। আমার গৌর নিজেই ঘরের বাহির, তাকে ভালোবাসলে, তাকে আশ্রয় করলে, তাকে যে গৌরের মতো বৃহৎ থেকে হতে হয়, তারা কোনোদিন ঘরে থাকতে পারে না। হরি বল হরি বল। জমিদার পুত্র রঘুনাথ দাস জমিদার পুত্র হয়েও জমিদারের জমিদারিত্ব সবই কিছু পরিহার করে গৌরী নিতাইয়ের পথে ছুটছিল। কেঁদে কেঁদে বলেছিল, ভাই গৌরী নিতাই, সবকিছু পরিত্যাগ করে তোমার পরে এলাম, যেন তুমি চরণে ছাড়া করো না। ভগবানকে ভালোবাসলে তার এমনই হয়, গৌরূপে নয়ন দিলে তারা কোনোদিন ঘরে থাকতে পারে না। তাই মোদের এক নাগরী সেই গৌর মূরতিটা নয়নে দর্শন করে অপর নাগরীকে ডেকে বলছে, নাগরী, তাই জানিস সেই গৌর মূরতিটা আমি কোথায় দর্শন করে এলাম? কোথায় দর্শন করেছিস? বলে অন্য কোথাও নয়, যমুনায় যখন জল ভরতে গেলাম, জল ভরিতে গিয়ে দর্শন করে এলাম। কি দেখলাম? আহা জলের ভে আমি ডুবে দেখি জলের অভি আরে ডুবে দেখি ত্রিভুবন ময় গোরা সাধ হইল পারা। ত্রিভুবন ময় গড়া সাধন পারা। ত্রিভুবন ময় গোরা সাধ হইল পারা। ত্রিভুবন ময় গড়া সাধন পারা। দেখো ডুবে গেল, ডুবে গেল, ও দেখো ডুবে গেল, ওরে ডুবে গেল। দেখো দেখো আজ ডুবে গেল, আহা, ডুবে গেল, ওই আজ ডুবে গেল, ওরে ডুবে গেল। আহা, সাঁতার তো জানে না গো, দেখো ডুবে গেল, ডুবে গেল, ও দেখো সাঁতার তো
ত্রিভুবনময় গোরা আয়া চাঁদ হইল পাড়া রে ত্রিভুবন মায়া গড়া চাঁদ হলো পাড়া। সেই নাগরী বলেন, ও নাগরী, আজকে গৌরমূর্তিটা দর্শন করলাম কোথায়? জলের মধ্যে ডুব দিয়ে। আচ্ছা, জলে ডুব দিলে কি গৌরমূর্তি দর্শন হয় মা? এই যে ও মায়েরা, আপনাদের বাড়ির পাশে নদী আছে, পুকুর আছে? আচ্ছা, নদীতে যেতে হবে না, পুকুর আছে তো। আচ্ছা, কালকে সকালবেলা পুকুরে অন্তত 1 ঘন্টা ডুব দিয়ে থাকবেন, পারবেন না? কেননা নদী আর এক নাগরী অপর নাগরীকে ডেকে বলছেন, ও নাগরী, জলে ডুব দিলেই গৌরমূর্তি দর্শন হয়। আচ্ছা, জলে ডুব দিলেই যদি গোড়ারূপ দর্শন করা যায়, তাহলে পুকুরে গিয়ে 1 ঘন্টা ডুবে থাকবো, দেখা যাবে না বাবা? হরি বল। মহাজন বললেন, ওগো, ওই নদীর জল, খালের জল, বিলের জল নয়, ওই জলে ডুব দিলেই গোড়ারূপ দর্শন হয় না। জলে ডুবলেই গোড়ারূপ দর্শন হয় না, কিন্তু আবার জলে ডুব দিলেই গোড়ারূপ দর্শন হয়। কোন জল? গোবিন্দ ভগবান দিয়েছেন সবার এই দেহের মধ্যে কি দিয়েছেন? 2টি নদী, একটি গঙ্গা, অপরটি যমুনা। ওই গঙ্গা যমুনা নামক 2টি নয়ন নদীতে যদি কৃষ্ণ অনুরাগের প্রেমে কেউ ডুব দিতে পারো, সেই কৃষ্ণ অনুরাগের প্রেমাশ্রিত নয়নের বাড়িতে ওই জলের মধ্যে ডুব দিলেই একমাত্র আমার গোড়ারূপ দর্শন করা যায়নি। তাই গৌর হরি বল। কিন্তু নগরে শুধু তাই নয়, আমি কোথায় দেখলাম? সুরধনির কিনারায় সোনারে নকরি দিয়া নাচে না গরি গো সুন্দর গো রঙ্গরা। আরে সুরধনির কিনারায় সোনারে নকরি দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গো রঙ্গরায়। অনুধ্বনি হৃদয় সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আরে সুরধনির কিনারায় সোনারে নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আরে সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আরে সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওরে সুরধনির কিনারায় সোনারে নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আরে সুরধনির কিনারায় হরি বল হরি বল দিয়া পায় গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর কপালে আরে সুন্দরতে লক গো কপালে ওরে সুন্দর তিলক গো আহা সুন্দর কপালে আহা সুন্দরতে লক গো
তিলক গো আহা সুন্দর খান, আহা সুন্দর খান, নামা বলি গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই আমার সুরধনির কিনারা হরি হরি বল। সোনারপুরি দিয়া একটু হাত পায় তুলে করো নাচে তালি, হরি নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো ওরে সুন্দর নয়নে ওরে চাই গো রাজার পানে গো আহা সুন্দর নয়নে আরে জয় গো রাজার পানে গো আয় আয় হয়। গৌরের নয়নটা কেমন বা সুন্দর, তাই না? বললেন এই সুন্দর নয়নে যার পানে একবার চাই তার দশাটা কেমন হয়। মহাজন বললেন ও তার দেহ ছাইরা, ও তার দেহ ছাইরা প্রাণটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আরে সোনা ধনের কেনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরি গো জয় গৌর হরি হরি বল। আরে সোনা ধনের কেনারায় সোনার নপুর দিয়া পায় আছে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর গৌরাঙ্গরায়, আহা সুন্দর গৌরাঙ্গরায়। প্রেম সে বলি গৌর চাঁদিকে জয় নিতাই চাঁদিকে জয়। জয় রাধে। মায়েদের কষ্ট দিলাম, জয় রাধে জয় রাধে। তাই নদী আর সেই নাগরী গোড়ার রূপ দর্শন করে বললেন আরে ও নাগরী জানিস আহাতেই বলে গোড়ার পং হোমিও পাথার এই বলে গোরা রূপায় মিও পাথা আরে ডুবিল তরুণের মন না জানে সাঁতার। আর ডুবিল তরণীর মন না জানে সাঁতার। বাসুদেব গোছে কাহা তেই বলে গোড়ার পং হোমিও পাথার আর তেই বলি গোরা রূপায় মিও পাথা ডুবিল তরুণের মন না জানে আরে সাঁতার। ডুবিল তরণীর মন না জানে সাঁতার। বাসুদেব ঘোষ কহে নবয়ন রাগে আরে বাসুদেব ঘোষ কহে না বয়ন রাগে সোনার বরণ ঘোড়ার রূপ হিয়ার মাঝে জাগে রে। আরে সোনা বরণ গোরা রূপ হিয়ার মাঝে জাগে। সে দেখো এই তো রেতে দেখো এই তো রেতে আহা কৃষ্ণ ভজনের এই তো রেতে আরে কৃষ্ণ ভজনের এই তো রেতে ওগো থাকে না তার আত্মস্মৃতি কৃষ্ণ ভজনের এই তো রেতে। এই থাকে না তার আত্মস্মৃতি এইভাবে যারায় ভজে তারায় জানে এই থাকে না তার আত্মস্মৃতি যারাই ভজে তারাই জানে যারায় ভজে তারাই জানে যারাই ভজে তারাই জানে। এখন উলুধ্বনি নয়, এখন শুধু জয় দিতে হবে। হাত তুলে ভগবান যাদের হাত দিয়েছে তারা হাত তুলবেন, আর যাদের হাত দেয়নি তোলান
হাতগুলো কি ছোট ছোট খাটো? না না না, লম্বা আছে, লম্বা আছে লম্বা। কিন্তু মাথার উপরে তো ওঠে না। কিছু না, বলবেন? উঠবে উঠবে। কিছু বলবেন? মাঝি রে, ও মাঝি রে, তুমি আছো কতই দূরে, পার করু নয় তুমি, পার করো আমারে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।